রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো। আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন। সংবিধান ও দেশ রক্ষায় যে কোনো হুমকি মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। দেশের সমসাময়িক ইস্যুতে কঠোর সতর্কবার্তা দিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরে দাঁড়িয়েছেন। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্মানিত দর্শক, এবার সারা দেশে সেনাশাসন জারি করেছেন সেনাবাহিনী। দর্শক, ইতিমধ্যে কিন্তু ডক্টর ইউনূসকে কঠিন আলটিমেটাম দিয়েছেন পদত্যাগের জন্য রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান। ইতিমধ্যে তারা গোপন বৈঠক করেছেন। সেই বৈঠক শেষে এবার সারা দেশে যেন তুলকালাম সৃষ্টি করে দিয়েছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবার ডক্টর ইউনূস কিন্তু আর ক্ষমতায় থাকতে পারছে না। ইতিমধ্যে কিন্তু ক্ষমতা দখলে নিতে যাচ্ছে সেনাবাহিনী। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত তথ্য দেখতে পারবেন। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আরও কিছু তথ্য আপনারা দেখবেন, যে তথ্যগুলো দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো। আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন। সংবিধান ও দেশ রক্ষায় যে কোনো হুমকি মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। দেশের সমসাময়িক ইস্যুতে কঠোর সতর্কবার্তা দিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভয়াবহ ঘোষণা দিয়েছে সেনা সদর। সেনাবাহিনী কঠোর অবস্থানে মাঠে নেমেছে। আজ সকালে সেনা সদরে বসে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানিয়ে দিয়েছেন, অপরাধ করলে কোনো ক্ষমা নেই। চাঁদাবাজি, লুটপাট, নৈরাজ্য এসব সহ্য করবে না সেনাবাহিনী। সরাসরি মাঠে নেমেছে সেনা সদস্যরা। কেউ সাধারণ পোশাকে, আবারও কেউ সশস্ত্র অবস্থানে। যেখানেই অপরাধ সেখানেই হস্তক্ষেপ। এটাই সেনাবাহিনীর নতুন মিশন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য ছিল এক সাহসী সিদ্ধান্তের প্রতীক। বৈঠকের মূল আলোচনায় তিনি স্পষ্ট করেন, সরকার যদি সেনাবাহিনীকে নিযুক্ত করে তবে তারা আদেশ মানতে বাধ্য, কিন্তু সেনাবাহিনী কখনোই জনগণের বিরুদ্ধে সহিংসতায় অংশ নেয়নি। সেনাপ্রধান তার বক্তব্যে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান উল্লেখ করে বোঝাতে চেয়েছিলেন, সংঘাত তারা তৈরি করেনি, বরং সংঘাত তাদের উপর এসে পড়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানিয়ে দিয়েছেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখন উন্মুক্ত। প্রয়োজন হলে কড়া ব্যবস্থা নিতেও সেনাবাহিনী স্বাধীন। রাজনীতিবিদরা জানিয়েছেন, এটাই সেনা শাসনের সূত্রপাত। জুলাই বিপ্লবের যে সনদ যদি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের সেনাপ্রধানও থাকবে না, মহামান্য প্রেসিডেন্টও থাকবেন না। নতুন করে নতুন প্রেসিডেন্ট তৈরি করে নতুন সেনাপ্রধান তারা বসিয়ে বাংলাদেশকে বিক্রির একটা ষড়যন্ত্র তারা করবেন এবং সেই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করবেন। কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরে দাঁড়িয়েছেন। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জোর করে পদত্যাগ করানো হচ্ছে ডক্টর ইউনূসকে। সেনাপ্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এ সময় সেনাপ্রধান দেশের চলমান অরাজকতার কারণ তুলে ধরেন। ৭২-এর সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি সেনাপ্রধানের পদত্যাগের গোপন ষড়যন্ত্র নিয়েও আলোচনা করেন তারা। এ সময় সেনাপ্রধানকে বাংলাদেশের দায়িত্ব তুলে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সূত্র জানায়, জরুরি মতবিনিময় সভায় সেনাপ্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশ জুড়ে হত্যা, ধর্ষণ, লুটপাট বেড়ে যাবে। তাই ক্ষমতার হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে। গোপন সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিক্রির চক্রান্ত করে ধরা পড়েছেন ডক্টর ইউনূস। চট্টগ্রাম বন্দর বিক্রি মানবিক করিডোরের নামে গৃহযুদ্ধ লাগিয়ে গাজায় রূপান্তর করে এনজিও ব্যবসা করতে চান ডক্টর ইউনূস। সমন্বয়কদের লুটপাট দেখে শেখ হাসিনা লজ্জা পাবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন হিসেবে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ হয়েছে।
হয়ে গেছে, এরা ক্ষমতা লোভী, এরা আমাদের জীবনকে শেষ করে দিয়েছে, এরা আমাকে ইউজ করে, আমাকে ইউজ করে। সমন্বয়কার এই বৈষম্য বিরোধী নেতা বলে যারা আসবে কোন রকম ভাঙচুর করতে গণদোলাই দিয়ে দিতে হবে। এনসিপির নতুন সংগঠন আত্মপ্রকাশের সময় আহতদের গণদোলাইয়ের মুখে এনসিপি নতুন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আহতদের ডেকে এনে অপমান করায় সমন্বয়কদের গণদোলাই দিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে আহতরা। সমন্বয়করা যেখানেই যাচ্ছে সেখানেই গণদোলাই দিচ্ছে সাধারণ জনগণ। তাহলে কি পালিয়ে যাওয়ার সময় উপস্থিত সমন্বয়কদের? দর্শক, আমরা লক্ষ্য করছি এক পক্ষ হাসনাত আব্দুল্লাহকে ঘিরে কিন্তু উত্তেজনকার পরিস্থিতি সৃষ্টি করছেন। আমরা লক্ষ্য করছি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেশ কিছু মানুষ আমরা এখানে লক্ষ্য করছি হাসনাত আব্দুল্লাহকে কিন্তু হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। লুটপাট, চাঁদাবাজি, নৈরাজ্যের মাস্টার মাইন্ড সমন্বয়ক এবং উপদেষ্টারা সোনার বাংলাদেশকে শেষ করে দিয়েছে 9 মাসে। সাধারণ জনগণ ভেবেছিল শেখ হাসিনাকে তাড়ালে বাংলাদেশের উন্নয়ন হবে, কিন্তু সেটাই ছিল ভুল ধারণা। অবশেষে নিজেদের গালে নিজেরাই চড় মারছে সাধারণ জনগণ। এনসিপি অস্থির ধ্বংস হয়ে যাবে, আল্লাহর গজব পড়বে তাদের, আল্লাহর গজব পড়বে তাদের। এই এনসিপির অবস্থা আরো ভীষণ খারাপ হবে।